আমার মেয়ের প্রশ্ন হচ্ছে ঘুঘু কেমন করে ডাকে, ঘুঘু করে না কাকা করে, মানে ঘুঘু কিরকম করে ডাকে? তুই এটাই তো বললি। মানে তোমরা এবার কল্পনা করো ঘুঘু কি কাকা করে ডাকবে মা? তুই তো এই কথাটাই বললি। এইটা আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিও করবই করব। ওই 3টে পাখিকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছে, ও বলছে মা ঘুঘু কী করে ডাকবে, ঘুঘু করে? ঘুঘু নাকি ঘু ঘু করে ডাকে, আর নাকি আচ্ছা, আর নাকি কাকের মতো করে ডাকে না। তুই তো বললি। ভুল করে বলে বুঝতে পেরেছো তো? তোমরা একবার বোঝো। আর এই যে বায়োলজি বই দুটো নিয়ে বসেছে, এই যে আসছে, এই যে এক এক করে আসছে আজকে 3জন। মা নড়িস না হাসিস না। যত কিছু হবে আমাদের বাড়িতে সব আমার জন্য হয়। পাখি উড়ে যাবে আমার জন্য, ওষুধ হারিয়ে যাবে আমার জন্য। চুপ আসছে। আরে ও তো চম্পা, ওর কোনো ভয় টয় নেই। এইবার এই যে চম্পা এসেছে, চামেলি ওই বন্ধুটাকে কনভিন্স করতে গেছে, আয় এই বাড়িতে খাবার ভালো। ওর কোনো ভয় নেই, ও শুয়েও পড়ে খায়। হ্যাঁ, তুই এবার ওখানে ঘুরে বেড়ায়, ও তো প্রথম দিনই ঢুকে খায়, হেভি সাহস। নড়িস না তুই। এবার দেখি ওরা দুজন আসলে খাবার, হ্যাঁ, ও মনে হচ্ছে একাই খতম করে দেবে। আর ওর বন্ধুর সাথে কোথায় উড়েছে কে জানে। এই যে দেখো, এটা আমার চম্পা। তোমরাই একটা চিহ্ন দাও তো দেখি। আর এই দেখো টিপ পরিয়ে ধরে আমার মেয়ের কথাবার্তা হাসতে, মানে ওদের নাকি টিপ পড়াবো। আমি টিপটা কী করে পড়াবো? মানে তোমরা একবার ভাবো আমার মেয়ের কথা। বলছে মা ওদের টিপ পরিয়ে দাও, মানে বলার। আর দুটো কোথায় গেল কে জানে, আসুক বুঝলে।